হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের এই লেসন 6 ক্লাস 6-এর লেসন 6 দ্য ক্লেভার মানকি। তো এর মানে উচ্চারণ সব খুব সহজেই করিয়ে দিয়েছি এবং এর যে প্রশ্নগুলো রয়েছে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6 যেগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করবো এই ভিডিওতে, এবং আগের যে ভিডিওটি রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখানে অ্যাক্টিভিটি 1-এ যে প্রশ্নগুলো রয়েছে, তো প্রথম যে প্রশ্নটি রয়েছে হোয়ার ডিড দ্য মানকি লিভ। তো এখানে বলছে যে বানর কোথায় বাস করত। তো উত্তরটি হবে দ্য মানকি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তো উত্তরটি বানর নদীর তীরে বাস করত। দুয়ের দাগে প্রশ্ন হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মানকি অন দ্য রিভার আইল্যান্ড। এর মানে নদীর দ্বীপে বানরের কোনো বিপদ ছিল না কেন। দেয়ার ওয়াজ হার্ডলি অ্যানি অ্যানিমেল ইন দ্য রিভার আইল্যান্ড, সো দ্য মানকি হ্যাড ফেভার চেঞ্জ টু বি অ্যাটাকড। এর মানে সেই কারণে বানরটি, সেখানে কোনো প্রাণী ছিল না, সেই কারণে বানরটির উপর আক্রমণের সম্ভাবনা কম ছিল। পরের প্রশ্ন হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মানকি। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মানকি। বানরের কাছে আকর্ষণীয় কী ছিল। উত্তর সুইট জুসি অ্যান্ড ডিলিশাস ফ্রুট ওয়ার ভেরি অ্যাট্রাকটিভ টু দ্য মানকি। এর মানে মিষ্টি রসালো এবং সুস্বাদু ফল ছিল বানরের আকর্ষণীয়। পরের প্রশ্ন হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ। কুমির কোথায় বাস করত। উত্তর অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার দ্য বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। সে বাস করত দূরে নদীর তীরে, কুমির তার স্ত্রীর সঙ্গে বাস করত। ঈদ দাগে প্রশ্ন হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মানকি। বানরটি ধরার জন্য কুমিরকে কে উপদেশ দিয়েছিল। উত্তর ক্রোকোডাইলস ওয়াইফ গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মানকি। এখানে উত্তর কুমিরের স্ত্রী কুমিরকে বানরটি ধরার উপদেশ দিয়েছিল। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে বলছে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশড ফ্রুটস। তো এখানে উত্তর হবে টেস্টি। এখানে উত্তরটি হবে টেস্টি। দ্য বিদ্যাকে দ্য মানকি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি। এখানে উত্তর হবে ডিফিকাল্ট। দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মানকি। ডি দ্য ক্রোকোডাইল উড বি লাই স্টিল অন দ্য রক। ঈদ দাগে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশড টু টেস্টি অ্যান্ড ফ্লেশ অফ দ্য মানকি। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে বলছে লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ দেয়ার মিনিং দ্য কলাম বি। বলছে যে এ স্তম্ভের শব্দগুলির সঙ্গে বি স্তম্ভের অর্থের মিলকরণ লেখো। তো প্রথমে রয়েছে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, আর এখানে চার্মিং মানে আকর্ষণীয়। তারপর ইউনিক। ইউনিক মানে অনুপম, আর ওয়ান অফ ইটস কাইন্ড, এটি মানে একমাত্র বা অদ্বিতীয়। আইল্যান্ড। আইল্যান্ড একটি দ্বীপ, আর এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, এটি চারিদিকে জলবেষ্টিত একটি ভূমিখণ্ড। ডিলিশাস। ডিলিশাস সুস্বাদু, সেটি হবে মাউথ ওয়াটারিং, এটি হবে মুখে জল এসে যায়। স্টিল। স্টিল মানে স্থির, এটির উত্তর হবে নট মুভিং অ্যাট অল। নট মুভিং অ্যাট অল মানে বিচলিত হয় না, এটার মানে হচ্ছে বিচলিত হয় না। অ্যাক্টিভিটি 4 রাইট টি ফর ট্রু অ্যান্ড ফলস, এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স।
বক্সের মধ্যে যেটি ঠিক সেটিতে সেখানে টি এবং যেখানে ভুল সেখানে এফ লিখতে বলছে। তো এর দাগে প্রশ্ন, দ্য ক্রোকোডাইল found that catching the monkey was a difficult job. কুমির দেখলো বানর ধরা কঠিন কাজ, এটি উত্তর ঠিক। বির দাগে দ্য রক অলওয়েজ টক টু দ্য মানকি, এখানে বলছে পাহাড় সর্বদা বানরের সঙ্গে কথা বলতো, এটি উত্তর হবে ভুল। সির দাগে দ্য মানকি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, এটি বলছে বানর সোজা কুমিরের খোলা মুখের মধ্যে লাফিয়ে পড়লো, এটি উত্তর ভুল। ডির দাগে দ্য মানকি রিটার্নড টু হিজ হোম সেফলি, এটি উত্তর, এটি বানর নিরাপদে বাড়ি ফিরল, এটি উত্তর ঠিক। ইর দাগে দ্য মানকি ওয়াজ মোর ক্লেভার দেন দ্য ক্রোকোডাইল, বানর কুমিরের থেকে অধিকতর চালাক, এটি ঠিক। অ্যাক্টিভিটি 5 রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফর দ্য টেক্সট, যে এসব পাঠ্যাংশ থেকে তথ্য নিচের বাক্যগুলি সম্পূর্ণ করি। তো এর দাগে রয়েছে যে দ্য ক্রোকোডাইল কিপড হিজ হেড অ্যান্ড টেল ড্যাশ, এটি হবে ওয়েল আন্ডার ওয়াটার, এটি মানে হচ্ছে কুমির তার মাথা ও লেজ জলের তলায় রেখেছিল। বির দাগে আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মানকি ড্যাশ ডিসাইডেড টু রিটার্ন, এটি উত্তর হবে ভালো খাবার খেয়ে বানর ফিরে আসার সিদ্ধান্ত করল। সির দাগে দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মানকি অ্যাজ দ্য রক বিকজ হি মাইট সাসপেক্ট সামথিং, এর উত্তর হলো কুমির চিন্তা করল যে বানরের সঙ্গে কথা বলা উচিত কারণ সে কিছু সন্দেহ করতে পারে। পরে ইর দাগে দ্য মানকি হ্যাড হিজ হোম আপ অন এ রিভার সাইড ট্রি, তার আগেই ডির দাগে হবে। তো দ্য মানকি অবজার্ভড দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, উত্তরটি হবে অ্যান্ড হিজ আইজ উড শুট কমপ্লিটলি, বানর লক্ষ্য করলো যে প্রত্যেক সময় কুমির তার মুখ খুলতো এবং তার চোখ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেত। তারপরে হবে ইর দাগে দ্য মানকি হ্যাড হিজ হোম আপ অন এ রিভার সাইড ট্রি, নদীর কাছে গাছের উপর বানরের বাড়িটি ছিল। এফ এর দাগে হবে দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো এ বিগার পুল, কুমির আকারে বৃহৎ ছিল এবং তেমনি বড় বোকা ছিল। অ্যাক্টিভিটি 6 এখানে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনের উত্তরগুলো দিতে বলছে। প্রথমটি রয়েছে হু সোয়াম টু দ্য রক, কে পাহাড়ের দিকে সাঁতার দিল, উত্তরটি এখানে হবে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, উত্তরটি হবে এখানে যে কুমির পাহাড়ের দিকে সাঁতার দিল। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য মানকি বিকাম সাসপিসিয়াস, এর উত্তরটি হবে বানর কেন সন্দেহভাজন ছিল। দ্য মানকি স দ্যাট রক হ্যাড বিকাম লার্জ বাট ওয়াজ নট সো বিগ হোয়েন হি হ্যাড কেম দেয়ার, সো হি বিকেম সাসপিসিয়াস, এর মানে বানর পর্বতটি দেখে বৃহৎ ভাবলো কিন্তু এত বড় ছিল না যখন সে সেখানে এলো, সেই জন্য সে সন্দেহভাজন হলো, সেই জন্য তার মধ্যে সন্দেহভাজন হলো। সির দাগে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য মানকি সাজেশন টু দ্য ক্রোকোডাইল, এখানে বানর তার নিরাপদ জায়গা থেকে কুমিরকে কি বলল। এই সাজেশন দ্য ক্রোকোডাইল, কুমিরের প্রতি বানরের কি ইঙ্গিত ছিল, এখানে উত্তর হবে দ্য মানকি সাজেস্ট টু দ্য ক্রোকোডাইল টু ওপেন হিজ মাউথ ওয়াইড সো দ্যাট হি উড জাম্প স্ট্রেট ইনটু হিজ মাউথ, এটির উত্তর হবে
যে বানর কুমিরকে মুখ খুলে রাখতে পরামর্শ দিল এই কারণে যে সে সোজা তার মুখের মধ্যে লাফিয়ে পড়বে। তার পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য মানকি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার? বানর তার নিরাপদ জায়গা থেকে কুমিরকে কি বলল? এখানে উত্তরটি হবে, দ্য মানকি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল সেইং হিম foolish. He also said that he would never catch him thought the crocodile was bigger than him, but he was a bigger foolish whale. এটির উত্তর, বানর কুমিরকে বোকা বলে ঠাট্টা করল। সে আরও বলল যে কুমির তার থেকে অধিকতর বৃহৎ, কিন্তু সে সেই সঙ্গে ভীষণ বোকাও। অ্যাক্টিভিটি 7 রয়েছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। এখানে বলছে যে এসব গল্প থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করি। শব্দের প্রথম অক্ষরটি দেওয়া আছে, তো দ্য ক্রোকোডাইল এনটি দেওয়া রয়েছে, ওটি হবে নোটিসড দ্য মানকি ক্রসিং দ্য রিভার। এখানে হবে কুমির বানরের নদী পার হওয়া লক্ষ্য করলো। বিদ্যাগে দ্য মানকি অলওয়েজ এসকেপড ফ্রম দ্য ক্রোকোডাইল ক্লাচ। বানর সর্বদা কুমিরের দৃঢ় মুষ্টি থেকে পালাতো। সিদ্ধাগে দ্য মানকি থ্রট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং এ ট্রিক ওয়ান্স মোর। বানর ভাবলো যে কুমির একাধিকবার কৌশল চালাচ্ছিল। বানর এটি ভাবলো। সিদ্ধাগে দ্য ক্রোকোডাইল কুড নট রিলিজ দ্যাট ক্লেভার মানকিস প্ল্যান্স। এটির উত্তর হবে কুমির চালাক বানরের পরিকল্পনা বুঝতে পারল না। ডিদ্দাগে ফ্রম হিজ সেভ হোম দ্য মানকি কল্ড দ্য ক্রোকোডাইল এ পুল। নিরাপদ বাড়ি থেকে বানর কুমিরকে বোকা বলল। তারপরে অ্যাক্টিভিটি 8 রয়েছে যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বক্স। মানে এটি বলছে যে নিচের দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসাও। নিচের যে দাগ দেওয়া শব্দগুলি রয়েছে তার বিপরীত শব্দগুলো বসাও। তো এখানে বক্সের মধ্যে দিয়ে দিয়েছে ক্যান ইউ সি দ্য স্মল ট্রি। এখানে স্মল এর বিপরীত শব্দ হবে হিউজ। তুমি বড় গাছ দেখেছো। দিস মেডিসিন টেস্ট বিটার। তো এখানে হবে এই ওষুধটির স্বাদ মিষ্টি। তো এখানে হবে এখানে হবে সুইট হবে। এর ওষুধটির স্বাদ মিষ্টি। লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি। তো এখানে হবে গত বছর ইংরেজি প্রশ্নপত্র ইজি ছিল। এখানে হবে ডিফিকাল্ট, কঠিন ছিল। ডি সুনিতা নেভার রয়েছে। এখানে হবে অলওয়েজ ফিলস নেভারাস বিফোর অ্যান এক্সামিনেশান। সুনিতা পরীক্ষার পূর্বে সবসময় দুর্বল মনে করত। ঈদ দাগে আই অ্যাম ক্রেইং এ লাইট লোড। লাইট হবে না, এখানে হবে হেভি। আমি একটা ভারী বোঝা বইছি। এটির উত্তর, আমি একটা ভারী বোঝা বইছি। এফের দাগে উত্তর, এখানে দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। এখানে হবে কার্লি মানে কোঁকড়ানো, তো এখানে হবে স্ট্রেট হেয়ার। দ্য বয় তার মাথার চুল ছিল কি স্ট্রেট, সোজা। অ্যাক্টিভিটি 9 রয়েছে লেটস ম্যাচ টু সাইডস। এখানে হবে চলো দুদিক মিলকরণ করি। তো এখানে প্রথম রয়েছে উই উইল। তো এখানে হবে উইল। এখানে হবে আই অ্যাম রয়েছে, আয়ের পরে এম রয়েছে, তো এখানে হবে আই অ্যাম। তারপরে রয়েছে সির পরে এস রয়েছে, তো এখানে হবে সি ইজ। তারপরে রয়েছে ডিড নট, তো এটি হবে ফুল ফর্ম হবে ডিড নট। এখানে ওয়ার নট হবে এটি, তো এখানে রয়েছে ওয়ার নট। তারপরে হবে ওন নট, তো এটি হবে উইল নট। তারপরে রয়েছে ক্যানের পরে টি রয়েছে, তো এটি হবে ক্যান নট।
অ্যাক্টিভিটি 10-এ রয়েছে নাও রিড ইন পেয়ার্স দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন দেয়ার ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে বলছে যে নিচের অনুচ্ছেদটি জোড়ায় জোড়ায় পড়ো এবং প্রিপোজিশনগুলির নিচে দাগ দাও। একটি করা আছে, তো এখানে একটি করা আছে, অ্যাটের নিচে দাগ রয়েছে। বলছে দ্য ফার্মার টুক এ শার্প এক্স অ্যান্ড স্ট্রাক অ্যাট, এটি প্রিপোজিশন। দ্য ট্রাঙ্ক অফ, ওই অফটি হবে প্রিপোজিশন। দ্য ট্রি, অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন, এটি হবে প্রিপোজিশন। দ্য ট্রি স্টেট, টুটি হবে প্রিপোজিশন। রিকোয়েস্ট টু দ্য ফার্মার নট, টু হবে প্রিপোজিশন। কাট ডাউন, ডাউন হবে প্রিপোজিশন। দ্য ট্রি বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, টুটি হবে প্রিপোজিশন। হি ওয়াজ ইন এ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক, এখানে ইন হবে প্রিপোজিশন, টু হবে প্রিপোজিশন, অফ হবে প্রিপোজিশন। তো এখানে অ্যাক্টিভিটি 11-তে রয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশন গিভেন দ্য বক্স। তো এখানে বলছে যে লেটস ফিলিং দ্য, তো এখানে বলছে যে এসো নিচের দেওয়া বাক্সের মধ্য থেকে প্রিপোজিশন নিয়ে শূন্যস্থান পূরণ করি। তো দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, বিদ্যাকে গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার। পুট দ্য ডাস্টার ড্যাশ অন টেবিল, এখানে অন দ্য টেবিল। ফিশ লিভস ড্যাশ ওয়াটার, ইন ওয়াটার। পুট, এটি হবে পুট অফ দ্য লাইট, এখানে এফের দাগ হবে আই গো ড্যাশ স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে। তো গাইজ ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।